ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলে দুর্যোগে আওয়ামী লীগকে পাশে পাচ্ছে জনগণ। মঠবাড়িয়া ও পাথরঘাটার দুর্গত এলাকা পরিদর্শন শেষে বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত বাঁধ ও রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। পটুয়াখালী থেকে হাসিবুল হাসান স্ট্যালিনের ক্যামেরার বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রোববার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমেল। টানা দুদিনের তাণ্ডবে বিলীন হয় ঘরবাড়ি, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত, খামার, ব্যবসা প্রতিষ্ঠান, সড়কপথ সবকিছু হারিয়ে অসহায় দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। প্রবল ঘূর্ণিঝড়ে অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা পটুয়াখালী। এ জেলায় প্লাবিত হয়েছে ৯,০০০ পুকুর, হাজারো ঘের। বেড়িবাঁধ ভেঙে বিধ্বস্ত হয় কয়েক হাজার ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেন সরকার প্রধান। হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বেলা ১১টার দিকে রওনা দেন প্রধানমন্ত্রী। দুপুর 12:30টার দিকে পৌঁছান পটুয়াখালীর কলাপাড়ার মজহার উদ্দিন কলেজ মাঠে। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাঁধ শীঘ্রই মেরামত করে দেওয়া হবে। ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের সঙ্গে বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগে মানুষের পাশে সরকার দাঁড়াতে পারছে বলে জানান তিনি। উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। রাস্তাঘাট, ব্রিজ নির্মাণের ফলে সহজে উপকূলীয় এলাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় এলাকার প্রায় 19টি জেলা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে পটুয়াখালীর প্রায় 3.5 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ানোয় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন দুর্গত এসব এলাকার মানুষরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, কলাপাড়া, পটুয়াখালী।